জমিটা কিভাবে 5 প্রকার হয় আমরা সেটা দেখব। এর আগে আমরা জেনেছিলাম জমির পৃথিবীর সকল জমির 3 প্রকার হয়, সেটা ফাইল হবে, ফাইল মানে কি মারফু, অথবা সেই জমিটা মাফুল হবে, মাফুল মানে কর্ম মানে কি মানসুব, মানসুব মানে কি নসব বিশিষ্ট হবে, অথবা জমিটা মুজাফিলায়ের স্থানে আসবে, মুজাফিলায়ের স্থানে এলে সেটা জের বিশিষ্ট জমি, জমিরে মাজরুর বলবো। এখন আমরা সেটাই দেখব যে জমি, দেখেন আমরা এর আগেই জেনেছি পৃথিবীতে জমির মানে সর্বনাম হলেই হয় সেটা ফাইল হবে, না হয় সেটা বলেন মাফুল হবে, এখন না হয় সেটা মুজাফিলায়ের স্থানে আসবে, তার মানে জের বিশিষ্ট জমির হবে। তাহলে ফাইল হলে মারফু, মাফুল বা কর্ম হলে মানসুব, আর যদি মুজাফিলায়ের সাথে আসে মানে মুজাফিলায়ের স্থানে আসে তাহলে সেটা হবে সম্বন্ধবাচক পদ, তাহলে মাজরুর জের বিশিষ্ট। তাহলে এরাবের দৃষ্টিকোণ থেকে পৃথিবীর 70টা জমির হয় সেটা মারফু, না হয় সেটা মানসুব, না হয় সেটা মাজরুর। তারপরে আমরা জেনেছি জমির হলি হয় সেটা ফেলের সাথে লেগে থাকবে, যদি লেগে থাকে তাহলে মুত্তাসিল, আর যদি ফেলের বাইরে থাকে তাহলে সেটাকে আমরা বলবো মুনফাসিল, স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে মুনফাসিল। আবার আমরা দেখেছি যে জমির হলি হয় সেটা ফাইলের জমির হবে, ফেলের সাথে লেগে থাকবে, ভিতরে থাকবে 14টা সিগার মধ্যে, আর না হয় সেটা ফেলের পরে এসে মাফুলের কাজ করবে। সেই দৃষ্টিকোণ থেকে সকল প্রকার দৃষ্টিকোণ থেকে পৃথিবীর এই 70টা জমি সর্বমোট 5 ভাগে ভাগ করা যায়। জমির হলেই সেটা মারফু হবে মানে পেজ বিশিষ্ট হবে বা ফাইলের জমির হবে, আর সেটা হয় মারফু হোক আর টারফু হোক, হয় সেটা ফেলের সাথে লেগে থাকবে, না হলে ফেলের সাথে লেগে থাকবে না, যদি লেগে থাকে মুত্তাসিল, আর যদি লেগে না থাকে তাহলে মুনফাসিল। তাহলে জমিরে মারফু মুনফাসিল, মুনফাসিল মানে পৃথক, মারফু মানে সাবজেক্ট বা ফাইল, জমির মানে সর্বনাম। জমিরে মারফু মুনফাসিল মানে কি ফেল হতে ফাইলের পৃথক সর্বনাম, ফেলের সাথে থাকবে না। মুনফাসিল মানে তো পৃথক, পৃথক মানে কি কোথায় থেকে পৃথক, ফেল হতে পৃথক। সেগুলো কি কি আমরা আগে মুখস্থ করেছি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, সে তারা তারা, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, তুমি তোমরা তোমরা, তুমি তোমরা তোমরা, আর কি আনা নাহনু আমি আমরা। এই 14টা জমিরকে কি বলবে, জমিরে মারফু মুনফাসিল। এগুলো আমরা দেখেছি মুবতাদা খবর হয়, আনতা মুআল্লিমুন তুমি শিক্ষক, আনতা মাহিরুন তুমি জ্ঞানী, আনতা তালিবুন তুমি ছাত্র, মানে মুবতাদা খবরে জমির হচ্ছে, স্বাধীনভাবে ব্যবহার হচ্ছে। আর স্বাধীনভাবে যেহেতু ব্যবহার হচ্ছে, আনা মুআল্লিমুকুম আমি তোমাদের শিক্ষক, স্বাধীনভাবে ব্যবহার হচ্ছে, ফেলের সাথে ফেল হতে পৃথক, ফেলের সাথে সম্পর্ক নেই, তাহলে জমিরে মারফু মুনফাসিল হয়ে গেল। এই 14টা আমরা মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ। এবারে আসুন জমিরে মারফু মুত্তাসিল, তাহলে জমিরুন মারফুউন মুত্তাসিলুন মানে কি, জমির মানে সর্বনাম, মারফু মানে ফাইল, মুত্তাসিল মানে কি মিলিত। আর আমরা তো ইতিমধ্যেই জেনেছি পৃথিবীর প্রত্যেকটা সিগার মধ্যে, প্রত্যেকটা ভার্বের মধ্যে, প্রত্যেকটা ফেলের মধ্যে, তার মানে মাঝির 14টা, মুজারের 14টা, আমরের মধ্যে আমরের 6টা, প্রত্যেকটা সিগার মধ্যে অবশ্যই অবশ্যই কি আছে, জমির আছে, ফাইল আছে, সংযুক্ত আছে। তাহলে এই যে জরাবা বা ফাইলার মধ্যে হুয়া আছে, জরাবা, তাহলে জরবা জরবা জরবু জরবাত জরবাতা জরবনা জরবতা জরবতুমা। আর আমরা এখানে আগেও বলেছি এই যে 6টা জমি জরবা জরবু জরবাত জরবাতা জরবনা, হ্যাঁ, এই 6টা জমির মূলত গোপন থাকে, কি থাকে গোপন থাকে, মানে ফেলের মধ্যেই অর্থের বিবেচনায় গোপন থাকে। আর ফালতা তার মানে তা তোমা তুমতি তোমা তুন্না বহুবার মুখস্থ করে নিয়েছে। এই 8টা জমির মূলত ফেলের লাম কালেমায় প্রকাশ থাকে, দেখা যায়,
কিন্তু এগুলো কি, বহুবার বলেছে এগুলো ফাইলের চিহ্ন। পৃথিবীতে কোনোদিন ফেলের পরিবর্তন হয় না, পৃথিবীতে মূলত ফাইলের পরিবর্তন হয়, নাম কালিমায় ফাইল আসে। তাহলে এইগুলো, এই যে তুম, এই যে তা, তি, তু, তুমা, তু, না, এগুলো ফাইলের কাজ করে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা ফাইলেই হচ্ছে মারফু। তার মানে জমিরে মারফু মুত্তাসিল। মুত্তাসিল মানে কি? মিলিত। কার সাথে মিলিত? বারবার বলেন, কার সাথে মিলিত? অবশ্যই ফেলের সাথে মিলিত। তাই কি লিখেছি? ফেলের সাথে ফাইলের সংযুক্ত। বাংলার জমিনে কোনো নাহমিরে এভাবে দেখতে পাবেন না, অথবা শত শত ক্লাস দেখবেন আপনারা ইউটিউবে, যারা শেখায়, আরবি যারা শেখায় তাদেরটা দেখবেন। আমি নিজে দেখেছি, না হলেও 20টা ভিডিও দেখেছি। আমি আমার ভিডিও কয়েকবার দেখেছি। আর এই ছবিগুলো আঁকাতে 2 ঘন্টা সময় লেগেছে। অযথা হেলাই খেলাই উড়িয়ে দেবেন না, অথবা ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে এই 14টা সিগাও আমাদের আগের থেকে মুখস্থ, আমরা জানি আর না জানি অলরেডি মুখস্থ করে ফেলেছি, তাই না? ফালা ফালা ফালু ফালা ফালা ফালা, ইয়ে ফালু ইয়ে ফালানি ইয়ে ফালু না। তার মানে পৃথিবীর প্রত্যেকটা সিগার মধ্যেই অবশ্যই জমি লুকিয়ে আছে। সেগুলো কিসের জমি? ফাইলের জমি। তার মানে জমিরে মারফু মুত্তাসিল মানে ফেলের সাথে ফাইল সংযুক্ত। ফেলের সাথে, আবার আমরা বলবো ফেলের মধ্যে, কারণ 6টার মধ্যে কি থাকে? গোপন থাকে। তাহলে জমিরে মারফু মুত্তাসিল মানে হচ্ছে যে জরবা জরবা বা ফালা ফালা ফালু ফালা ফালা, এগুলো ফেলের সাথে ফাইল সংযুক্ত থাকে। এবারে আসুন, এটা হয়ে গেল। এখন আমরা জানি মাফুল মানে কি? কর্ম। মাফুল মানে জবর বিশিষ্ট হয়, কিছুক্ষণ আগেই পড়েছি, কুল্লু মাফউলিন মানসুবুন। পৃথিবীর প্রত্যেকটা মাফুলই জবর বিশিষ্ট হবে, মানসুব হবে। তাহলে জমির মানে সর্বনাম, মানসুব মানে কি? নসব, জবর অথবা আলিফ। আর এটাকে গ্রহণ করে, মাফুল হলে গ্রহণ করবে। তো জমিরে মানসুব মুনফাসিল মানে কি? পৃথক। কোথায় থেকে পৃথক? অবশ্যই ফেল থেকে পৃথক। তাহলে ফেল হতে মাফুল পৃথক, ফেল হতে মাফুল পৃথক, মুনফাসিল বলেছি। তাহলে মাফুলের জমির গুলো কি? এই যে ইয়াটা হচ্ছে, এই যে নাটা হচ্ছে, এই যে কা হচ্ছে, এই যে কুম হচ্ছে, এই যে হুম হচ্ছে। এগুলো জীবনে কোনোদিন একাকি হবে না। যদি একাকি হয় তাহলে মারফু হয়ে যাবে। এই জন্য এই ইয়াটা যোগ করতে হবে প্রত্যেকটা জমিরের সামনে। তাহলে এখন প্রত্যেকটা জমিরের সামনে যোগ করলে কি হবে? ইয়া ইয়া, খাস করে আমাকে, শুধুমাত্র আমাকেই মানে কি? মাফুল হলো না? তাহলে ইয়াকা ইয়াকুমা ইয়াকুম ইয়াকি ইয়াকুমা ইয়াকুন্না ইয়াহু ইয়াহা ইয়াহুমা ইয়াহুম, আর ইয়া ইয়ানা, এই যেভাবে মুখস্থ করে নিলেই হবে। তার মানে ইয়াটা অতিরিক্ত আসতেছে। তাহলে আমরা বুঝতে পারবো এগুলো। আর এই ইয়াটা ফেল, আসলে ইয়াটা কি? ফেল। ধরতে গেলে ফেলের সাথেই আছে, কিন্তু এটা সরাসরি আবার ফেলও না। তাহলে তো এটা মুনফাসিল হচ্ছে। মুনফাসিল মানে কি? পৃথক। কিন্তু কে জমিরটা কিসের জমি? মাফুল। অর্থাৎ জমিরে মানসুব মুনফাসিল মানে হচ্ছে ফেল হতে মাফুল পৃথক। এগুলো নির্দিষ্ট। এগুলো বুঝেন আর না বুঝেন মুখস্থ করলেই হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা খাস করে আপনারই, শুধুমাত্র আপনারই, না'বুদু আমরা ইবাদত করি। তাহলে কার ইবাদত করেন? আপনারও, মানে আপনাকে আমরা ইবাদত করি, খাস করে আপনাকে। এই যে আপনাকে এসেছে। এখন কি থাকলো? জমিরে মানসুব মুত্তাসিল। তাহলে জমির মানে সর্বনাম, মানসুব মানে মাফুল, আর মুত্তাসিল মানে কি? সংযুক্ত। তার মানে ফেলের সাথে সংযুক্ত। কার সাথে মিলিত থাকে? ফেলের সাথে। ফেলের সাথে যদি মিলিত থাকে, যে দেখেন জরবা ফালা, ফেল, এটা তো ফেল। আর এরই পরে কি এসেছে? নি মানে তো আমাকে, এর আগে মুখস্থ করেছি। ফেলের পরে নি আমাকে, ফেলের পরে না আমাদেরকে, ফেলের পরে কা তোমাকে, কি তোমাকে, ফেলের পরে কুমা তোমাদেরকে, ফেলের পরে কুম তোমাদেরকে, কুন না তোমাদেরকে, আর ফেলের পরে হু তাকে, হু হা তাকে, ফেলের পরে হুমা তাদেরকে, ফেলের পরে হুম তাদেরকে, ফেলের পরে হুম না তাদেরকে। এই যে ফেলের পরে এসেছে। তাহলে জরবানি জরবানা, এই যে না, জরাব তুকা, আমি তোমাকে মারলাম, এই যে কা। তাহলে এটা ফেল, আর এই যে তুটা হচ্ছে ফাইল, আর এই ফাইলের জমির, এই যে জমিরে মারফু মুত্তাসিল, আর কাটাও হচ্ছে
ফেলের সাথে মিলিত আছে, এটা তো মাফুলের স্থানে। আর আমরা বলেছি ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল, বহুবার পড়ে নিয়েছি, আবারও পড়ে নিব। ভাষা কিভাবে চলে, তাহলে ফেল ফাইল, এই যে মাফুল, মাফুলটা কার সাথে লেগে আছে, ফেলের সাথে লেগে আছে, তাহলে জুমিরে মার মানসুব মুত্তাসিল, তার মানে ফেলের সাথে মাফুল সংযুক্ত, বাস খালাস। তাহলে বাকি থাকলো একটা মাজরুর মানে কি জের। আর আমি আগেই বলেছি পৃথিবীতে জের দিবে শুধুমাত্র একজনই, আরবি ভাষায় জের দিবে শুধুমাত্র একজনই, তার নাম কি, হরফে জার। হরফে জার বাও তাও কাপলাম অচিরেই মুখস্থ করে নেব। এখন আর একটা, এটা আমরা জানি না, কিন্তু কারেক্টটা কি জানি, যে মুজাফিলাইকে জের দিবে। এখন পৃথিবীতে আর একটা স্থান বাকি আছে যেখানে জুমির ব্যবহার হবে, তার নাম হচ্ছে মুজাফিলাইয়ের স্থানে জুমির হবে। সেটা কি, এই যে দেখেন লি মানে কি, আমার। এখন যদি বলি আবদি, আমার বান্দা, তাহলে এই যে আব্দুন এটা একটা শব্দ, আর ইতা হচ্ছে, আচ্ছা কিতাবুন আপনারা পড়েছেন, কিতাবুন, আচ্ছা কিতাবুন। এখন আমি যদি বলি কিতাবি, আমার বই। এখন তাহলে এই যে কিতাব মুজাফ আর ইতা কি, মুজাফিলাই। তো মুজাফিলাইয়ের স্থানে যদি কি আসে, জুমির আসে, তাহলে তো যে বিশিষ্ট জুমির হলো এটা। এই হচ্ছে 5 প্রকার জুমিরে মাজরুর মুত্তাসিল। মাজরুর মুত্তাসিল মুজাফিলাই তো জীবনে কোনোদিন ফাঁকা হয়ে একাই ব্যবহার হতে পারে না, এই জন্য এরিয়ার মুনফাসিল হবে না, শুধু মুত্তাসিলই হবে। তার মানে পৃথিবীতে সর্বমোট 5 প্রকার জুমির, জুমিরে মারফু মুনফাসিল, জুমিরে মারফু মুত্তাসিল, জুমিরে মানসুব মুনফাসিল, জুমিরে মানসুব মুত্তাসিল, আর জুমিরে মাজরুর মুত্তাসিল। জুমিরে মাজরুর মুত্তাসিল, জুমিরে মাজরুর মুনফাসিল হয় না কোনোদিন, কারণ মুজাফিলাইটা মুজাফের সাথে আসে, এই জন্য। এখন আমি যদি বলি আবুকা, আবুকা, এই যে আবুন মানে পিতা, তাহলে আবুকা মানে তোমার পিতা, তো কাটা হচ্ছে মুজাফিলাই, তার মানে যে মুজাফিলাইয়ের কাছে এসেছে। এভাবে আপনারা পড়বেন, মুখস্থ করবেন, শব্দগুলো বুঝে বুঝে পড়বেন।